এখান থেকে লক্ষ্মীপুর 38, মধু চৌধুরী হাট আর ফরিদগঞ্জ 50 কিলো। মধু চৌধুরী ঘাট হচ্ছে মধু চৌধুরীর ঘাট 35 কিলো, আমাদেরকে আরও 35 কিলো যেতে হবে। যেহেতু আমরা ভোলা যাব, মধু চৌধুরীর ঘাট হয়ে আমরা ভোলার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আসলে এটি হচ্ছে নোয়াখালী বাংলা বাজার ধরে এটাকে বাংলা বাজার আর কি। কিন্তু এখানে রাস্তাটা খুব খারাপ, কি বলবো রে ভাই, প্রতিটা কিছু পরপর গাথা, কিছুক্ষণ পরপর গাথার কারণে আমরা কিন্তু গন্তব্যে পৌঁছতে অনেক লেট হয়ে যাচ্ছে। এখানে 30-40 সর্বোচ্চ 50-এর উপরে গাড়ি চালানো যাচ্ছে না। এই হচ্ছে রাস্তার অবস্থা। তবে হাইওয়ে রুট যেটা ছিল ফেনী নোয়াখালী, এটা কিন্তু খুব চমৎকার ছিল, ভালো ছিল। এটা একদম অবশ্যই এটা প্রশংসা করতে হবে। কিন্তু এখন যে রাস্তার মধ্যে আছি এটা অত্যন্ত ভাঙা। আমি আরও পিছনে অনেকগুলো জায়গা ফেলে রেখে চলে এসেছি, এগুলো আমি ক্যামেরা ধারণ করিনি, কারণ এখানে গাড়ি চালানোর মতো কোনো সুযোগ মানে কি বলবো, অনেক কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে, তার উপর ভিডিও আর কেমনে করবো ভাই, এটাও একই অবস্থা। এই রাস্তারও একই অবস্থা, ভাঙ্গাচোরা। অথচ এটা নাকি ওবায়দুল কাদেরের এলাকা। ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের যিনি সাবেকিয়া ছিল আর কি, তারা নিজের এলাকা পর্যন্ত ঠিক করতে পারে নাই। কী অবস্থা! আচ্ছা, যাই হোক, এই হচ্ছে অবস্থা। সুন্দর আমাদের দিনগুলো আজকে যাচ্ছে। আজকে হচ্ছে আগস্টের 20 তারিখ, আমরা যাচ্ছি ভোলায়। চট্টগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। যদিও আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল, আপনারা দেখেছেন, এবং আজকের ওয়েদারটা অত্যন্ত খারাপ, মানে বৃষ্টি সকাল থেকে ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে আরও 2-1 দিন থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। তারপরও যেহেতু আমরা বের হয়ে গেছি, এখন তো আর কিচ্ছু করার নেই। আসলে মানে পিছনে যাব সেই সুযোগও নেই, সেজন্য আমরা আসলে আমরা যেহেতু বের হয়ে গেছি, সেটার একটি শেষ দেখে যাব ইনশাল্লাহ। সেজন্য আমরা বের হয়ে গেছি। ভোলা থেকে আমাদেরকে আরও ভিতরে যেতে হবে। আমাদের এক মানে ছোটোবেলা ভাই, আবার বন্ধু টাইপের, তার বাসায় যাচ্ছি আমরা। এই হচ্ছে অবস্থা। ভাইয়া ওভারটেক করতে যাচ্ছে। যাই হোক, ওভারটেক করতে পারবো, আমি চলে গেছি, যা হোক ওভারটেক করে আসবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। বড় বড় গাড়িগুলো চলতেছে, উপকূলীয় এলাকা। আমরা মেঘনা নদীতে উঠবো। মেঘনা নদী যদিও আমার এদিকে আমার প্রথম আসা। আমি অন্যান্য জায়গায় মোটামুটি গেলেও এইরকম মানে ফেরি দিয়ে উঠবো প্রথম, বাইক নিয়ে। যদিও ফেরিতে আগে ওঠা হয়েছে বা যাওয়া হয়েছে, কিন্তু এরকম ভোলার জায়গাটি প্রথম। আমিন বাজার, বাইতুল মামুন জামে মসজিদ পার করলাম। এদিকে মোটামুটি ভালো রাস্তা। এই রাস্তাটা আবার খারাপ, ভালো আবার খারাপ। রাস্তার অবস্থা মুরগি কুজি তিতি, রাস্তার যে পরিস্থিতি। যাই হোক, এখানে রাখছি, আরও ভিডিও আসবে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট আপনার মন্তব্য অবশ্যই।